রাজনীতিতে একটা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে একটা সার্ভের মাধ্যমে, একটা গবেষণার মাধ্যমে। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের টিকে থাকার চাবিকাঠি এখন জামাতের হাতে। জামাত তারেক রহমানকে টিকিয়ে রাখছে। জামাত তারেক রহমানের উপর থেকে সমর্থন সরিয়ে নিলে আর টিকতে পারবে না, অবস্থা সেদিকে যাচ্ছে। আপনি অবাক হবেন, একটা গবেষণা উঠে এসেছে যে জামাতের 65% লোক, জামাতের 65% লোক তারেক রহমানের কে সমর্থন করে, যে না আপনি ঠিক আছে। দেখেন বাস্তবে দেশের যে অবস্থা। আচ্ছা, ফরেন পলিসি বুঝে কতজন? যারা সক্রিয় রাজনীতি করে তারা ছাড়া কেউ পররাষ্ট্র নীতি নিয়ে মাথা ঘামায় না। তো বাংলাদেশের সাধারণ জনগণের 10%ও ফরেন পলিসি বুঝে না, এটা নিয়ে তাদের কোনো আগ্রহ নাই। শিক্ষিত মানুষ তাদের কথা ভিন্ন, একদম প্রান্তিক পর্যায়ের যাদের কাজ হচ্ছে যে রুটি রুজি, বেঁচে থাকার সংগ্রামে যারা লিপ্ত, তাদের কথা বলছে। কিন্তু এই যে যারা ফরেন পলিসি বুঝে না বা এটা নিয়ে তাদের মাথা কামায় না, প্রধানমন্ত্রী ভারত যাবেন কি যাবেন না এটা নিয়ে যাদের কোনো আগ্রহ নাই, তাদের আগ্রহ কি নেই? তাদের আগ্রহ আমি সুইচ টিপ দিলে বিদ্যুৎ পাচ্ছে কিনা, আমি চুলা অন করলে গ্যাস পাচ্ছে কিনা, আমি আমার ইনকামের টাকা দিয়ে আমি আমার চাহিদা মেটাতে পারছি কিনা। জাস্ট এই কয়টা, আর কিছু দরকার নাই তার। আমি অসুস্থ হলে আমি চিকিৎসা করাতে পারছি কিনা, সরকারি কোনো সার্ভিস নিতে গেলে আমি নিতে পারছি কিনা। মানুষ বুঝবে এটা, এবং সরকারের জনপ্রিয়তার মূল মানদণ্ড এটা। বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস, এটা হচ্ছে সবার আগে, আর চিকিৎসা তো আর সবসময় লাগে না। তো বিদ্যুৎ গ্যাসের যে অবস্থা, তাতে এই মুহূর্তে যদি সার্ভে করা যেত বা নির্বাচন দেওয়া যেত, 10% মানুষের তারেক রহমানকে সমর্থন করে না। মানুষ অতিষ্ঠ যে এটা কোন সরকার। অনেকে বলছে যে সেটা শেখ হাসিনা ভালো ছিল। আপনি চিন্তা করেন, শেখ হাসিনার মতো একজন ফেসিস্টের কথা কখন বলে মানুষ যে এর চাইতে শেখ হাসিনা ভালো ছিল? তার জীবন একদম নাবিশ্বাস হয়ে উঠে, মানে শ্বাস যদি নাভিতে চলে আসে, নাবিশ্বাস শব্দটা আমরা বলি না, অর্থ কি? শ্বাস নাভিতে চলে আসে, এর মানে আপনার পরাণ যায় যায়, এটাকে নাবিশ্বাস বলা হয়। তো দর্শক, যেখানে ভয়াবহ একটা অবস্থা বিএনপির, সরকারের প্রতি জনগণ প্রচন্ড রকমের ক্ষুব্ধ, বিএনপি নেতারা ঘর থেকে বের হয় নাই। কয়েকদিন আগে ভয়াবহ লোডশেডিং, এখন একটু কমেছে। যে মানুষের কাছে কি বলবে? সরকারি স্থাপনাগুলো অনিরাপদ ছিল, তারা পুলিশের কাছে দফায় দফায় চিঠি দিচ্ছিল যে আমাদেরকে বাঁচান, মানুষ আমাদেরকে পেটাতে পারে, ভাঙচুর করতে পারে, আগুন দিয়ে দিতে পারে। আপনি চিন্তা করেন, সরকারি সার্ভিস দেওয়া প্রতিষ্ঠান কখন অনিরাপদ থাকে? যখন সরকারের প্রতি মানুষ ভয়াবহ রকমের বিরক্ত হয়ে যায়। তো তারেক রহমানের এই সময় জামাতের 65% লোক তারেক রহমানকে সমর্থন করে। এখন একটা সরকারের টিকে থাকার নানান উপাদান আছে। হয় জনপ্রিয়তার মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে টিকে থাকতে হয়, নইলে দমন পীড়ন করে ফ্যাসিস্ট হয়ে টিকে থাকতে হয়। এখন তারেক রহমানের পক্ষে ফেসিবাদের কিছু কিছু উপাদান চর্চা করা সম্ভব, বাট চূড়ান্তভাবে ফ্যাসিস্ট সম্ভব না। কারণ ফ্যাসিস্ট হতে হলে পুলিশ হতে হবে হাসিনার পুলিশ, নির্দয়ভাবে গুম করবে, খুন করবে, যাকে ইচ্ছা তাকে পেটাবে, যাকে ইচ্ছা তাকে গ্রেফতার করবে। এখন এই পুলিশ চাইলেও হাসিনার পুলিশ হতে পারবে না, সে সাহসী হবে না, চাকরি ছেড়ে চলে যাবে, তারপর হাসিনার পুলিশের মতো পুলিশ হবে না। কিছু ব্যতিক্রমী ঘটনা, বিশৃঙ্খল অথবা কিছু অমানবিক ঘটনা ঘটবে, বাট অ্যাজ এ হোল পুরো বাহিনী সে গুম করবে, খুন করবে, আগের মতো হবে, এটা সম্ভব না। এর মানে চাইলেও তারেক রহমান ফেসিস্ট হতে পারবেন না, চাইলেও হতে পারবেন না। এই পথে পুলিশ এতলি সাহস করবে না, গুম খুন ওইভাবে আর ফিরে আসবে না। দেখেন, এই সরকারের অনেক আচরণ বা অনেক উপাদান ফেসিবাদী। ইট ডাজন্ট মিন দ্যাট সরকার ফেসিস্ট। যেমন শরীয়তের একটা উসুল আমরা মাঝে মাঝে আলোচনা করি না, যে কেউ যদি একটা শিরকি কাজ করে, ফিকুল আকবরে আছে ইমাম আবু হানিফার, মোল্লা আলী কারির সরায়, কেউ যদি একটা শিরকি কাজ করে, একটা কুফরি কাজ করে, তাহলে সে কাফের না, শিরিক মুশরিক না। যেমন এনায়েতুল্লাহ আব্বাসীর যে উসুলটা, কেউ যদি একটা শিরকি কাজ করেন, কোন একজন ব্যক্তির বক্তব্য কিংবা আচরণ যদি শিরক হয় বা কুফরি হয়, তাহলে সরাসরি ওই ব্যক্তিকে এনায়েতুল্লাহ আব্বাসী কাফের কিংবা মুশরিক হিসেবে ফতোয়া দিয়ে দেন। কিন্তু হানাফি মাযহাবের উসুল এটা না, বা আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল এটা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল হচ্ছে
কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা কাজ শিরকি করে, তাহলে বলতে হবে তার এই কাজটা শিরকি, এই কাজটা কুফরি। বাট ব্যক্তি মুশরিক, একদম কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, এটা বলা অত্যন্ত কঠিন, এটা বলা যাবে না। এটা সামগ্রিকভাবে তার কম্প্রিহেন্সিভ একটা বিশ্লেষণ করে তাকে মুশরিক কিংবা কাফের বলতে হবে। একটা কর্মের উপর ভিত্তি করে বা একটা কথার উপর ভিত্তি করে তাকে কাফের মুশরিক বলা যাবে না। এরকম বিএনপি সরকারের অনেক কর্ম ফেসিবাদী, ফেসিস্ট স্টাইলের আচরণ, ফেসিবাদী। বাট বিএনপি সরকার সামগ্রিকভাবে ইন নো ওয়ে ফেসিস্ট না, এবং পুরোপুরি ফ্যাসিস্ট হওয়া সম্ভব না। এখন কিছু কিছু ফেসিবাদী আচরণ জামাতের মধ্যেও আছে, যেমন ভিন্ন মত জামাত সহ্য করতে পারে না, সমালোচনা সহ্য করতে পারে না জামাতের অধিকাংশ লোকজন। এক্ষেত্রে আপনি দেখবেন যে জামাতের কিছু কিছু আচরণ আছে, এটা একদম ফেসিবাদী আচরণ। যাক, সেই আলোচনা যাচ্ছে না। বিএনপি ওভারঅল অ্যাজ এ হোল ফ্যাসিস্ট না। বিএনপি হচ্ছে একটা সরকার, ত্রুটি বিচ্যুতি আছে, ত্রুটিযুক্ত সরকার। তো সেই জায়গায় বিএনপির টিকে থাকার একমাত্র অস্ত্র উপাদান হচ্ছে জনগণের সমর্থন। যেহেতু ফ্যাসিস্ট হতে পারবে না, জনগণের সমর্থন না থাকলে সরকার টিকে থাকতে পারবে না। জনবিচ্ছিন্ন হয়ে গেলে, জনগণ প্রচন্ড রকমের ক্ষুব্ধ হয়ে গেলে ক্ষমতা অন্য কেউ নিয়ে নিবে, 111 ঘটে যাবে। এই জন্য তারেক রহমানের জনপ্রিয় টিকে থাকার উপাদান হচ্ছে জনসমর্থন। একদম জনবিচ্ছিন্ন হয়ে গেলে টিকতে পারবে না। তো এই ক্ষেত্রে গ্যাস বিদ্যুতের কারণে 90% মানুষ তারেক রহমান বা বিএনপি সরকার উপর ক্ষুব্ধ। তাহলে কারা সমর্থন করে, কিভাবে টিকে আছে? জামাত টিকিয়ে রেখেছে। জামাত কেন টিকিয়ে রেখেছে জানেন? জামাত বেসিক্যালি ভারতের বিরুদ্ধে তারেক রহমানের অবস্থান কারণে জামাতের লোকজন তারেক রহমানের উপর খুশি। একটা জরিপের ফলাফল নিয়ে এত কথা বলছি। ডপলার রিসার্চ সার্ভে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট 66.3% মানুষ। হ্যাঁ, এই সার্ভের মধ্যে অনেক কিছু আছে, সব পয়েন্ট নিয়ে বিশ্লেষণ করা আমার উদ্দেশ্য নয়। 66.3% মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর সন্তুষ্ট। কিন্তু এর মানে এই নয়, মানে 180 দিনের ফলাফলের 80 দিনের কার্যক্রম নিয়ে এই সার্ভে। কিন্তু বিএনপি সরকারের উপর আবার এত মানুষ খুশি না। সরকারের চাইতে ব্যক্তি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেশি, এই জন্য আমি এখানে তারেক রহমান শব্দটা ব্যবহার করছি। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এই রিপোর্টের মধ্যে উঠে এসেছে যে এখানে এটাও আছে যে বিদ্যুৎ ও গ্যাস সংকটে মানুষ প্রচন্ড রকমের ক্ষুব্ধ বিএনপির উপর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বিগ্ন মানে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি জনগণ বিরক্ত। তবে জামাত ইসলামীর সমর্থকদের 65.5%, মানে 65.5% জামাত সমর্থক প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর সন্তুষ্ট। এবার জামাতের লোকজন তারেক রহমানকে সমর্থন দিয়ে টিকিয়ে রাখছে।